জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা কথামৃত আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। আগের দিন আমরা 13তম শ্লোক আলোচনা করলাম। এই 13তম শ্লোকেও ভগবান আলোচনা বলছেন অর্জুনকে যে অসুর সম্পদ অর্থাৎ অসুরের যে গুণাবলী, অর্থাৎ যে জীব এক প্রকারে দৈবী গুণসম্পন্ন হতে পারেন, আবার অসুর গুণসম্পন্ন হতে পারেন, দুই প্রকার ভাবে চলতে পারেন। তো সেই দৈব এবং অসুর দুইয়ের গুণ তো ভগবান বলছেন পর্যায়ক্রমে, এবং আগের অর্থাৎ 13তম শ্লোকেও ভগবান বললেন যে অসুর বৃত্তিযুক্তভাবে, মানে যে সমস্ত পুরুষ বা ব্যক্তি তারা কি ভাবেন না, তারা ভাবেন যে আমরাই সমস্ত কিছুর কর্তাভোক্তা এবং এই সমস্ত ভোগ্য বস্তু কেবলমাত্র আমার, এর জন্য আমি যাই করি এবং যাকে যেভাবে পরাস্ত করতে হয় আমি তাই করি এবং তাহাই একমাত্র আমার জন্য প্রয়োজনীয় এবং অবশ্য কর্তব্য। আজকের 14তম শ্লোকে ভগবান এই দৈবাসুর সম্পদ বিভাগ যোগে অসুরদের অর্থাৎ অসুর সম্পদ সম্পর্কে আরও বিস্তারিত কয়েকটি বার্তা বললেন। কাকে না? অর্জুনকে। কি সেই কথা আমরা অবশ্যই এই 14তম শ্লোকের উপরে আজকে বিশ্লেষণ করব। চলুন প্রথমে আমরা 14তম শ্লোকটি আলোচনা করি, অর্থাৎ পাঠ করি। 14তম শ্লোকটি পাঠ করে নেওয়ার পরে তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনায় যাব। ভগবান 14তম শ্লোকে দৈবাসুর সম্পদ বিভাগ যোগে বলছেন যে অশো ময়া হত শ্রুতুর্হা নিঃস্বচা পরানপি ঈশ্বরোহা হমাহম ভোগী সিদ্ধোহাহং বলবান সুখী। ভগবান বলছেন যে সেই অসুর বৃত্তির জীব বা অসুর বৃত্তির যে সমস্ত পুরুষ, তাদের বক্তব্য কিনা তাদের আরও বক্তব্য আছে, তা হচ্ছে আমি শত্রু বিনাশ করে ফেলেছি, অর্থাৎ আমি আমার শত্রুদের হত করেছি, তাই আমি আরও শত্রু যারা আমার আছে আমি তাদেরকে সমস্তভাবে বিশেষভাবে হত করতে বা তাদেরকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে সক্ষম কেবলমাত্র আমি সক্ষম। এবং আমার যে বহু প্রকার ভোগ সুখ, যে ভোগের বৃত্তি, সেই ভোগকারী। আর কি বলছেন না, আমি সিদ্ধ এবং আমি অত্যন্ত বলবান এবং আমি সুখী। অর্থাৎ এই যে অসুর সম্পদের যে সমস্ত পুরুষ বা যে সমস্ত জীব, তাদের বক্তব্য সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তাদের বক্তব্য হচ্ছে আমি সমস্ত শত্রুকে নিধন করতে সমর্থ এবং যারা আমার শত্রু তাদেরকে আমি নিধন করব। এই সমস্ত ভোগের একমাত্র অধিকারী আমি এবং আমি তাহা ভোগ করব। আমি সুখী, আমি সম্পদবান এবং আমি সিদ্ধ। অর্থাৎ এই যে আমি তো অর্থাৎ অহংয়েরও বিশেষ প্রকাশ ঘটাচ্ছেন, কারণ এই অসুর বৃত্তির যে সমস্ত জীব আছেন। তাই এইখানে যে দৈব এবং অসুর দুই প্রকার পুরুষের কথা তো ভগবান বললেন পর্যায়ক্রমে। তো বর্তমানের শ্লোকে আমরা শুনলাম যে অসুরদের মধ্যে এই বৃত্তিগুলি থাকে, অর্থাৎ আমরাও যদি বর্তমান পরিস্থিতি দেখি বেশিরভাগই, কারণ কলির প্রভাব আছে, তো আমি একমাত্র আমি শক্তিশালী, আমি আমার সমস্ত শত্রুকে নিরাশ করতে সমর্থ এবং আমি এই সুখের ভোগ করব যে কোনো বিনিময়ে বা যে কোনো কিছুর বিনিময়ে বা যে কোনোভাবে। তো এই হচ্ছে প্রধান বক্তব্য এবং এই হচ্ছে আমাদের চরিত্র। ভগবান সেটি সুন্দরভাবে আমাদেরকে বললেন। আমরা এইটির সঙ্গে ব্যক্তিগতভাবে প্র্যাকটিক্যালি বর্তমানে বিশেষভাবে মিল খুঁজেই তো পাচ্ছি। আরও আপনারা প্রতিনিয়ত এইভাবে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রত্যেকটি শ্লোক আমরা প্রাত্যহিক আলোচনা করার প্রচেষ্টা করি। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।